পানি মারার পরে আমার আমার হাত বাঁধছে। পকেটে ৫০০ টাকা। ট্রেনে পপকর্ন বিক্রি করেই সংসার চালান নাটোর সদর উপজেলার এই দম্পতি। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মেইল ট্রেনে পপকর্ন বিক্রি শেষে মঙ্গলবার রাত ১টার দিকে সরধ স্টেশনে নামেন। পরে স্টেশন সংলগ্ন একটি চায়ের দোকানে বসে বিস্কিট খাচ্ছিলেন তারা। ভুক্তভোগী ওই নারীর স্বামী জানান, হঠাৎ করে এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে বেঁধে রেখে তার স্ত্রীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে তিনি জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করেন। ও দুটা বাড়ি মারছে। আমার কাছে ১০,০০০ টাকা ছিল। টাকা সব নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে আমার গামছাটা আমার মুখটা বাঁধছে। বান্ধার পরে আমার হাত পিছে বাঁধতে দেয়। বান্ধার পরে ওই দোকান আছে, দোকানে বসে আমার বউ ও পাতে ভয় পলাইছে ওকে দেখে। আমার বউ ওখান থেকে আমার কাছে গেছে। আমার বউ কান সারা চড় মারছে একটা। চড় মেরে নিচে নিয়ে গেছে। নিয়ে যা কাম করছে। এমন ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সর্বোচ্চ শাস্তি চান স্থানীয়রা। এটার সুষ্ঠু বিচার দাবি করতেছি। আর এটা খুবই নেক্কারজনক একটা ঘটনা ঘটছে, যেটা আমাদের এলাকার একটা সুনাম ছিল, সেই সুনামটা নষ্ট করছে। অভিযুক্ত আসামির নাম আশরাফুল ইসলাম। তিনি চারঘাট উপজেলার হলিদাগাছি জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান চারঘাট থানার অফিসার ইনচার্জ। স্বামী স্ত্রী ওরা আসছিল, ওই যে ট্রেনে পপকর্ন বিক্রি করে রাত ১টার দিকে নামছিল আর কি। স্থানীয় এক ছেলে আর কি ওই যে হাতে লাঠি নিয়ে ঘুরতেছিল। পরে ওর স্বামীকে ভয়ভীতি মারার জন্য ইয়ে করছে, দুটো বাড়ি দিতে পালাইছে। পরে ওর বউকে নিয়ে যায় ধর্ষণ করছে। না, আসামি পলাতক আছে, ধরার চেষ্টা করতেছি। ধর্ষণে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, এমন প্রত্যাশা সবার। রায়হান ইসলাম, গ্রিন নিউজ, রাজশাহী।